যে 3 আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন উম্মতদের নানা বিষয়ে আদেশ নিষেধ করেছেন, তেমনি বাতলে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথও। এর মধ্যে একটি হাদিসে মহান রবের কাছে প্রিয় 3টি আমলের কথা উঠে এসেছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঠিক সময়ে সালাত আদায় করা। আমি বললাম, এরপর কোন কাজ? তিনি বলেন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কোন কাজ? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। সহিহ বুখারী হাদিস 502, মিসকাত হাদিস 568। এক্ষেত্রে নামাজ আদায় পুরস্কারের কথাও হাদিসে এসেছে। ওয়াদাহ ইবনু সামিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত যা আল্লাহ তাআলার বান্দার জন্য ফরজ করেছেন। যে ব্যক্তি এই সালাতের জন্য ভালো কাজে ওযু করবে, সঠিক সময়ে আদায় করবে এবং তার রুকু ও খুশুকে পরিপূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দিবেন। আর যে তা না করবে তার জন্য আল্লাহর ওয়াদা নেই। ইচ্ছে করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন। মিসকাত হাদিস 570। আবার নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে কড়া নিষেধের কথাও এসেছে হাদিসে। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হয়েছে সালাত পরিত্যাগ করা। সহিহ মুসলিম হাদিস 149। অন্যদিকে পিতামাতার খেদমতের বিষয়ে খোদ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আদেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, তোমরা ইবাদত করো আল্লাহ, তার সঙ্গে কোনো কিছুকেই শরীক করো না, আর সৎ ব্যবহার করো মাতা পিতার সঙ্গে, নিকটাত্মীয়ের সঙ্গে, এতিম মিসকিন প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সঙ্গী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সঙ্গে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক এবং অহংকারী। সূরা নিসা আয়াত 36। অপর আয়াতে এসেছে, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট পার্থক্যে উপনীত হয়, তবে তাদের উফ বলো না এবং তাদের ধমক দিও না, আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত 23। এছাড়া আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য রয়েছেন বিশেষ পুরস্কার। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে মুজাহিদদের ওই রূপ সাইমের রোজাদারের ও সালাত আদায়রত অবস্থায় তিলাওয়াতকারীর ন্যায়। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ঘরে ফিরে না আসা পর্যন্ত সিয়াম পালনে ও সালাত আদায়ে নিমগ্ন থাকে। সহিহ বুখারী হাদিস 2596, মিসকাত হাদিস 3788।